নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো বন্ধুরা, আজকে একটা নতুন রান্না করে দেখাবো। আপনাদের বাড়িতে যখন আম কিংবা টমেটো যখন কিছুই থাকবে না, তখন বাড়িরই একটা জিনিস দিয়ে চাটনি বানিয়ে খেতে পারবে। তো সেটা কি, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটা তো আপনাদের সবারই চেনা। তো এটা হচ্ছে আমচুর। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এটা আমচুর, এটা দিয়েই আপনাদেরকে চাটনি বানিয়ে দেখাবো। তো এটা খুবই খেতে ভালো লাগে। যারা চাটনি খুব পছন্দ করেন তারা একবার হলেও এটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এটা বানানোর জন্য কী কী নিয়েছি চলুন দেখাই। এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে। তো এটাকে বেটে নেব শিলে। এখানে আছে চিনি, শুকনো লঙ্কা, ফোড়ন, লবণ, হলুদ। তো বন্ধুরা, এটা খুব কম জিনিসে হয়ে যায়। তো বন্ধুরা, চলুন রান্নাটা করি। তো সরষা পোস্তটা বেটে নিচ্ছি শিলে। তো বন্ধুরা, আমি সরষে পোস্তটা বেটে নিয়েছি। তো চলুন চাটনিটা রান্না করে দেখাই। তো বন্ধুরা, চাটনিটা করার জন্য আমি একটা ছোট কড়া নিয়ে নিয়েছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আমার কড়াটা তেতে গেছে। তো আমি এখানে তেল দিয়ে দেব, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল লাগবে না। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমচুরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, অনেক আমচুরে দেখবেন লবণ অনেক দেওয়া থাকে। তো লবণটা আপনারা একটু চেখে দেবেন। তো আমার এই আমচুরে লবণ আমার দেওয়া আছে, তো আমি একটু অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন দেবেন। সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই চাটনি একটু ঘন ঘন হয়ে এলে তো এই চাটনিটা করতে গেলে অবশ্যই আমচুরটা আগে দিয়ে ভিজিয়ে রাখবেন। গরম জলে কিংবা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। চাটনিটা খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, দেখে নিচ্ছি। তো আমাদের রান্না হয়ে গেছে, চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব।
বন্ধুরা, রান্না হয়ে গেছে। তো আপনারা এই চাটনিটা করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।